তো চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে, নতুন এক রেসিপি নিয়ে। ঠান্ডার মৌসুমে বানিয়ে ফেলছি আজকে নিরামিষ পালক পনির। তো রেসিপি দীপা রান্নাকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো দেখো কতটা লোভনীয় হয়েছে পালক পনির, একদম নিরামিষ। তো রুটি, পরোটা কিংবা নান পুরির সাথে খুবই দারুণ লাগে এইভাবে গরম গরম। তো দেখো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করব, দেখতে থাকো। পনির বানানোর জন্য এখানে আমি পালং শাক ধুয়ে সুন্দর করে কেটে টুকরো করে নিয়েছি। তো আমি কড়াইতে জল ফুটতে দিয়েছি, এখানে দিয়ে দিব 8-10টা কাজু আর আদা টুকরো করে রাখা। তো এখানে পালং শাকের তিতাটা যদি পছন্দ না হয় তোমরা আরও কিছুটা কাজু ব্যবহার করতে পারো। তো আমি এখানে 10টার মতো দিয়েছি কাজু। তো জলটা ফুটিয়ে নিব, দিয়ে দিব কিছুটা নুন নিয়েছি আমি। 2-3 মিনিট দিয়ে দিব পালং পাতাগুলো। তো বেশি টাইম আমি সিদ্ধ করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট আমি পালং পাতাটা জলের সাথে সিদ্ধ করে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, 1 থেকে 1.5 মিনিট আমি বয়েল করে নেব। পালং পাতাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট। আমি কিছুটা ঠান্ডা জল নিয়েছি, পালং পাতাটা আমি কিছুটা বরফ জলে আমি ভিজিয়ে রাখবো। তো এখানে পালং পাতাটা ঠান্ডা জলে যদি দিই আমি, কালারটা সুন্দর থাকবে, কালারটা নষ্ট হবে না। তো কালারটা সবুজ থাকার জন্য আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। এখানে পালং শাকটাকে আমি চিপে জলটা বের করে সুন্দর করে চিপে আমি মিক্সারে দিয়ে দিব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল, তো একটু পেস্ট করে নেব এটাকে। এখানে আমি কাজু দিয়েছি, এখানে পালং পাতাটাতে কিন্তু কালারটা দেখো কতটা সুন্দর আসছে। এইভাবে গরম জলে একটু বেকিং সোডা দিয়ে পালং পাতাটাকে সিদ্ধ করলে আর নামানোর পরে যদি বরফ জলে রাখি তাহলে সেম সবুজ কালারটা এইভাবেই থেকে যায়, কালারটা নষ্ট হয় না। আর এখানে আমি 250 পনির টুকরো করে রেখেছি। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব কড়াইতে তেল। প্রথমে আমি পনিরটা ভেজে নেব। তো হালকা পনিরটাকে আমি একটু ভেজে নেব। পনিরটাকে আমি তুলে নেব। তো দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি। তো ওই তেলে আমি দুটো পনির, তো ওই তেলে আমি দিয়ে দিব 1 চামচ মতো ঘি আর দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। আর এখানে আমি একটা টমেটো গ্রেট করে দিয়ে দিব। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো। তো হালকা একটু মশলাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে
এখন দিয়ে দিব বেটে রাখা পালং শাকটা। তো মিক্সিটা ধুয়ে আমি একটু জল দেব। তো মিক্স করে নিব সব মশলা একসাথে। 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিব, লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো এখানে আমার গ্রেভিটা মোটামুটি হয়ে আছে। দিয়ে দিব এখন পনির। লাস্টে আমি দিয়ে দিব এখন নুন। আর দিয়ে দিব এখন ভেজে রাখা পনির। আর এখানে আমি মালাই নেই বলে আমি এখানে ফ্রেশ ক্রিমও নেই। তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব দুধ। দিয়ে দিব হাতে ঘষে কিছুটা কসুরি মেথি, মানে গরম মশলা। নামানোর আগে ধনেপাতা কুচি। তো এখানে আমার পালক পনির একদম রেডি। তো সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো সার্ভ করে দেখাচ্ছি।